আজ আমরা একসাথে একটা দারুণ যাত্রায় বের হব। হাজার হাজার বছরের দীর্ঘ পথ পেরিয়ে আমরা বোঝার চেষ্টা করব মানব সমাজের একেবারে মূল কাঠামোটাকে। সবকিছুর শুরু কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা যে শুধু আজকের সমাজবিজ্ঞানীরাই করেন তা নয়, আমাদের সেই আদিম পূর্বপুরুষেরাও হয়তো নিজেদেরকে এই প্রশ্নটা করেছিলেন, আমরা কেন একসাথে থাকি। সোজা কথায় বলতে গেলে সমাজ মানে দুটো জিনিস, এক দল বেঁধে থাকা, আর দুই সবার একটা কমন লক্ষ্য থাকা। সেই লক্ষ্য হতে পারে একসাথে টিকে থাকা, নিরাপত্তা খোঁজা বা আরও ভালো একটা জীবন তৈরি করা। চলুন এই ধারণার আরও গভীরে গিয়ে দেখি কিভাবে সবকিছু শুরু হয়েছিল। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে মানব সমাজের একেবারে গোড়ার দিক থেকে, মানে সেই সময়ে যখন জীবন মানেই ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা। মানব ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার, তাকে আমরা তিনটে আলাদা কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে থাকা ধাপে ভাগ করতে পারি। এই সময়টাতেই আমাদের পূর্বপুরুষেরা যাযাবর জীবন কাটাতেন। আসুন এক এক করে পর্যায়গুলো দেখে নিই। ভাবুন তো একবার সেই সময়ের কথা। প্রথম পর্যায়টা ছিল শিকারী সংগ্রাহক সমাজ। জীবনটা ছিল একেবারেই অনিশ্চিত। যেদিন প্রকৃতি দুহাত ভরে দিত সেদিন খাবার জুটত, যেদিন দিত না সেদিন খালি পেটেই থাকতে হতো। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমরা একটা অসাধারণ বদল দেখতে পাচ্ছি। শিকারী সংগ্রাহক সমাজ যেখানে কেবল প্রকৃতি থেকে নিত, তার পরের ধাপগুলোয় মানুষ আস্তে আস্তে প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। হাতিয়ার আর জীবনযাত্রায় এই যে ছোট ছোট পরিবর্তন, এটাই ছিল সভ্যতা গড়ে তোলার দিকে প্রথম কয়েকটা পদক্ষেপ। কিন্তু এরপর এমন একটা যুগান্তকারী পরিবর্তন এলো যা মানব ইতিহাসের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। আর সেটাই ছিল কৃষি বিপ্লব। আগুন বা চাকা এগুলো তো বড় আবিষ্কার ছিলই, কিন্তু যেটা স্থায়ী সভ্যতার জন্ম দিল সেটা ছিল আরও সাধারণ একটা যন্ত্র। হ্যাঁ, লাঙল। বিশ্বাস করা কঠিন, তাই না? কিন্তু এই একটা জিনিসই সব বদলে দিয়েছিল। এই সাধারণ যন্ত্রটাই মানুষকে প্রথমবার সুযোগ করে দিল বিশাল পরিমাণে জমি চাষ করার, আর তার ফলেই খাবারের একটা নিশ্চয়তা এলো এবং যাযাবর জীবন ছেড়ে এক জায়গায় স্থায়ী হয়ে থাকার স্বপ্নটা সত্যি হল। আর এই ধাপগুলো দেখলে পুরো ব্যাপারটা জনের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে একটা জিনিস আরেকটা জিনিসের জন্ম দিচ্ছে। লাঙ্গল আসায় খাবার উদ্বৃত্ত হল, আর সেই বাড়তি খাবারের কারণে মানুষ স্থায়ী বসতি করতে পারল। আর যেই না মানুষ এক জায়গায় থাকতে শুরু করল, অমনি জন্ম নিল কারিগর, ব্যবসায়ী, নেতা, মানে এক কথায় জন্ম হল সভ্যতার। হাজার হাজার বছর তো চলল মানুষ আর পশুর পেশি শক্তির উপর ভর করে, কিন্তু এরপর আসলো দ্বিতীয় বড় ধাক্কা, যা আবারও সবকিছু নতুন করে সাজিয়ে দিল। 18 শতকে শুরু হল শিল্প বিপ্লব, যা ছিল এক কথায় এক আমূল পরিবর্তন। যেখানে কৃষিভিত্তিক সমাজে সবচেয়ে মূল্যবান জিনিস ছিল জমি, সেখানে শিল্পভিত্তিক সমাজে মূল চালিকা শক্তি হয়ে উঠল কলকারখানা আর পুঁজি। মানুষের কাজ, থাকার জায়গা, এমনকি চিন্তাভাবনা সবকিছুই বদলে যেতে শুরু করল। ইংল্যান্ডে শুরু হওয়া এই বিপ্লবটা সম্ভব হয়েছিল কিছু যুগান্তকারী আবিষ্কারের কারণে। বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ। ভাবা যায় পৃথিবীটা কত দ্রুত বদলে যাচ্ছিল। এই আবিষ্কারগুলোই পৃথিবীকে আগের চেয়ে অনেক বেশি গতিময়, উৎপাদনশীল আর পরস্পরের সাথে সংযুক্ত করে তুলল। এটাই ছিল আজকের আধুনিক বিশ্বের শুরু। এই সব পেরিয়ে আমরা চলে এসেছি আজকের যুগে। আর এখনকার ছবিটা কিন্তু অতীতের যে কোনো একটা সময়ের চেয়ে অনেক বেশি জটিল আর স্তরযুক্ত। আজকে আমরা এমন একটা সময়ে বাস করি যাকে বলা হয় শিল্প পরবর্তী যুগ বা ইনফরমেশন এজ। মানে এখন আর কারখানার উৎপাদন নয়, বরং জ্ঞান, তথ্য আর পরিষেবা এগুলোই হলো সবচেয়ে দামি সম্পদ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইতিহাসের এই পর্যায়গুলো কিন্তু একটা আরেকটাকে পুরোপুরি সরিয়ে দেয় না, বরং ইতিহাসের প্রত্যেকটা স্তর সব একসাথে মিলেমিশে আছে, আজকের দিনে একটা জটিল সামাজিক বুনন তৈরি করেছে। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের বাংলাদেশ। ব্যাপারটা একবার খেয়াল করে দেখুন তো, একই দেশে আমরা ইতিহাসের প্রায় সবগুলো ধাপ একসাথে দেখতে পাচ্ছি। একদিকে যেমন পাহাড়ি অঞ্চলে গারো বা চাকমা সম্প্রদায়ের মধ্যে উদ্যান কৃষির ছোঁয়া পাওয়া যায়, তেমনি সারা গ্রাম বাংলা জুড়ে রয়েছে কৃষিভিত্তিক সমাজ। আবার ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে আছে শিল্প সমাজ, আর তার পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে পড়ছে প্রযুক্তি আর সেবা খাতের শিল্প পরবর্তী সমাজ। এ যেন এক জীবন্ত ইতিহাস আমাদের চোখের সামনেই রয়েছে। শিকারী সংগ্রাহক থেকে আজকের দিনে তথ্য প্রকৌশলী সমাজের এই যে জার্নি, এটা আসলে একটা নিরন্তর বদলের গল্প, যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যে বদলটা আমাদের ভবিষ্যৎকে নতুন করে লিখবে, সেটা কি হতে চলেছে।